ওকে, তো এটা হচ্ছে GA4 এর GA4 কোর্সের প্রথম পার্ট, যেখানে আমি দেখাবো কিভাবে Python.io দিয়ে একটা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। যেহেতু GA4 যদি সেট আপ করতে হয় তাহলে অবশ্যই একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়, আর এখানে যেহেতু আমি ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাবো সেহেতু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে। এক্ষেত্রে ডোমেইন হোস্টিং কিনা এটা একটা ঝামেলার ব্যাপার, যেহেতু ফ্রিতে কাজ শেখাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে Python.io দিয়ে এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায় সম্পূর্ণ ফ্রিতে। তো এক্ষেত্রে Python.io লিখে সার্চ দিলে তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করতে হবে। তারপরে এখানে আসবে লগ ইন, সরি আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তাহলে সাইন আপ দিতে হবে। এটা আমার একটা আগের অ্যাকাউন্ট ছিল, সেটা এসে গিয়েছে। এখান থেকে জিমেলটা কপি করে নিতে হবে, জিমেলটা কপি করে নিলাম, তারপরে এখানে পেস্ট করলাম, আবার কন্টিনিউ, তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে দেই, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ, একটু ওয়েট করতে হবে। তারপরে এটাকে ভেরিফাই করার জন্য বলছে, অবশ্যই একটা তারা মেল পাঠাবে আমাদের মেইলে, তারপর ভেরিফাই ক্লিক করতে হবে। দেন একটা ভেরিফাই দেখাবে। ওকে, সো এখন আমি আবার লগইনে ক্লিক করছি, এটাকে একটা রিফ্রেশ দিয়ে দিই। রিফ্রেশ দেওয়ার পর লগ ইন উইথ ইমেল, তারপরে আমি আমার যে ইমেলটা ছিল সেটা আবার দিই, তারপর যে আমার পাসওয়ার্ড ছিল সেটাও আবার দিয়ে দিই। ওকে, এখন একটা লগ ইন হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমাকে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ওকে, সো এখানে আমার নেম দিতে বলছে, আমি আমার নেমটা দিয়ে দিলাম, আই এগ্রি। এগুলা ক্রিয়েট করার পরে সেখানে ক্লিক করে দিতে হবে। ওকে, কন্টিনিউ। আচ্ছা, লোডিং হচ্ছে। ওকে, সো এখানে আসার পর আমরা একটা অ্যাকাউন্টের আন্ডারে দুইটা ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবো। এখানে এখনো আমাদের জিরো দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখনো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। ওকে, তো আমরা ডিরেক্টলি এখানে ক্রিয়েট করব। এখানে হোমে আসবো, হোমে আসার পরে ক্রিয়েট নিউ সাইট, তারপর যেহেতু ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, তারপরে একটু ওয়েট, লোডিং হচ্ছে, এটা কিছুক্ষণ সময় নেই, তারপর এটা ক্রিয়েট হয়। তো এখানে একটা নেম দেব, সাপোজ জাস্ট চেকিং দিয়ে দিই, জাস্ট চেকিং 4595, এই নামে একটা আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই। তারপরে কন্টিনিউ, দেখি এটা কেউ ইউজ করছে কিনা এই নামটা। লোডিং হচ্ছে, এখনো লোডিং, হ্যাঁ মনে হয় নিবে। ওকে, লোডিং ড্যাশবোর্ড। ওকে, এটা কাজ করছে, ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস। এটা একটু সময় নেবে, সময় নেওয়ার পর এটা ফুল এই পর্যন্ত যাবে, তো একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে, এটা গ্রিন সিগন্যাল এসেছে। তো এখানে দেখাচ্ছে ভিজিট ইউর Python সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করুন, তারপর এটা আবার লোডিং হবে। এটা এখন ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেটা দেখাবে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা দেখাচ্ছে ভিজিট ইউর ডেভেলপমেন্ট সাইট অ্যান্ড সাইট অ্যাডমিন। সো সাইট অ্যাডমিনে ক্লিক করব, একটু ওয়েট, এটা আবার লোডিং হবে। সো এটা ইউনাইটেড স্টেটস ইংলিশ থাকবে, দেন কন্টিনিউ। তারপরে সাইট একটা টাইটেল দিয়ে দেই, যেমন গুগল অ্যানালাইটিক্স 4, ইউজার নেম দিয়ে দেই ফাইল 4595, একটা পাসওয়ার্ড দিয়ে দেই, পাসওয়ার্ডটা হাইড করে দেই।
একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আমার জিমেলটা দিতে বলছে এখানে, এই জিমেলটাই থাকবে সেম টু সেম। এই জিমেলের বিষয়গুলো আমি একটু হাইড করে দিব। তারপরে আসি জিমেল, তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, তারপরে আসি এটা সেভ দিয়ে দেব, লগইন এ আসি এটা, দেন আবার লগইন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা যদি এটাকে এখন প্রিভিউ করি তাহলে সেটা দেখাবে ব্ল্যাঙ্ক, সেখানে কোনো কিছু থাকবে না, কেননা এটা জাস্ট আমরা ক্রিয়েট করলাম, ব্ল্যাঙ্ক দেখাবে। তারপরে আমরা একটু ভিজিট করে দেখি, এই যে এটা হচ্ছে আমাদের বর্তমান ওয়েবসাইটের অবস্থা, যেখানে কোনো কিছু নেই বললে চলে। এখানে আমাদের ওয়েবসাইটের ভেতরে প্রোডাক্ট থাকবে এবং সেখানে যে কোনো ভিজিটর এসে সেটাকে চেক আউট করতে পারবে, অ্যাড টু কার্ট করতে পারবে, পারচেজ করতে পারবে। এই রকম প্রসেস এখানে সেট করা থাকবে। তো এইগুলো এখানে অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ডেটা লেয়ার এনাবল যদি না করি তাহলে আমরা এই কোর্সটাই শিখতে পারবো না। সো এই জন্য এখানে ডেটা লেয়ার এনাবল করতে গেলে আমাদেরকে এই ওয়ার্ডপ্রেসে থিম অ্যাড করতে হবে। তো চলুন কীভাবে থিম অ্যাড করতে হয় সে বিষয়টা শিখে নিই। তো থিম অ্যাড করার জন্য এখানে থিমে আসতে হবে। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর তারপর এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অ্যাডস্ট্রা এই একটা থিম আসবে, এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এটাকে আবার অ্যাক্টিভ করে নিতে হবে, একটু ওয়েট করতে হবে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখানে আসবে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, এখানে ক্লিক করতে হবে। তারপর এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং পরবর্তী প্রসেস শুরু হবে। তো একটু ওয়েট করুন। তারপর এটা এরকম একটা পেজে নিয়ে আসবে। তারপর এখান থেকে ক্লিক করতে হবে বিল্ড অ্যান্ড টেমপ্লেট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে উপরে ই কমার্স শো করবে, ই কমার্সে ক্লিক করে এখানে ক্লথিং স্টোরে ক্লিক করতে হবে। ওকে, তো ক্লথিং স্টোরে ক্লিক করার পর এখানে এই টেমপ্লেটটা শো করবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় ওয়েট করতে হবে, লোডিং নিচ্ছে। এখানে আসার পর এটা এভাবে প্রিভিউ হবে, এটা আমরা এই টেমপ্লেটটা ইউজ করব। তারপর এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এখানে কতগুলো সিলেকশন দেখাবে, এটা আমরা কি কাজে ইউজ করছি এই সমস্ত বিষয়গুলো আর কি আমাদের এখানে শো করবে। তো এগুলো আমরা অটোমেটিক এটা এবং এটা এই দুইটাই সিলেক্ট করা থাকবে। তো অন্যান্যগুলো আমাদের যদি আমরা অ্যাড নাও করি তাহলে কোনো প্রবলেম নাই, জাস্ট আমরা সেলস প্যানেলটাকে অ্যাড করে দিতে পারি এটা। ওকে, সো এটা না করলেও সমস্যা নেই, জাস্ট এই দুইটা ক্লিক করে শুধু এনাবল করে দিলেই হয়, তারপর কন্টিনিউ ক্লিক করলে হয়। তারপর এখানে ফার্স্ট নেম দিতে পারেন, এখানে একটা নেম দিলেই হবে, এটা কোনো ব্যাপার না। জাস্ট আমি এখানে আমার জিমেলটা আবার বসিয়ে দেই। ওকে, সো আমি বিগিনার দিতে পারেন। তারপরে বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ, তারপরে এখানে সাবমিট মাই ওয়েবসাইট, এখানে ক্লিক দিতে পারেন। এটা অনেক সময় 10 মিনিট 15 মিনিট টাইম নেই, আবার অনেক সময় 4-5 মিনিটেও এটা লোডিং হয়ে যায়। এখানে 15% দেখাচ্ছে, 100% হলে এখানে আসবে। সো এটা অনেক সময় অনেক টাইমও নিতে পারে, আবার কিছুক্ষণের মধ্যে হয়ে যেতে পারে। সো একটু ওয়েট করে দেখি 100% হলে আবার ব্যাক করব। ওকে, দেখতে পাচ্ছেন এটা 100% হয়ে গিয়েছে। তো এটা দেখাচ্ছে যে আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে, কংগ্রাচুলেশনস দেখাচ্ছে এখানে। তারপর দেখাচ্ছে যে আপনার ওয়েবসাইটে ভিজিট করুন অথবা আপনি আপনার ড্যাশবোর্ডে যান। ওকে, আমি দেখি ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে কিনা, ভিউ ওয়েবসাইটে ক্লিক করলাম। ওকে, এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে সকল প্রকার প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্ট আছে। এবং এখান থেকে এখন যে কোনো প্রোডাক্ট পারচেস করা যাবে, যদিও এটা ফেক পারচেস, সকল কর্মকাণ্ডগুলি হয়ে ফেক আমাদের প্র্যাকটিসের জন্য। জাস্ট আমি ক্রিয়েট করলাম আমাদের প্র্যাকটিস
করব, যেহেতু আমি গুগল অ্যানালিটিক্স 4 এর জন্য যেহেতু এটা ক্রিয়েট করা, এবং এটাকে এখন আমরা মেনটেন করতে পারবো এই ভিজিট ড্যাশবোর্ড থেকে। এখান থেকে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে মেনটেন করতে পারবো। ওকে, এই যে দেখাচ্ছেন এক্সট্রা, এটা মূলত এক্সট্রা থিম থেকে আমরা ক্রিয়েট করেছি বলে এটা দেখাচ্ছে কমার্স একটা ওয়েবসাইট। ওকে, এইগুলো না জানলেও চলবে, এটা কোনো ব্যাপার না। জাস্ট পরবর্তী যে স্টেপগুলো আছে এই ওয়েবসাইটের ভিতরে কীভাবে আমরা GA4 অ্যাড করব, কীভাবে এখানে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করব, সেগুলো দেখাবো। জাস্ট এই পার্ট 1-এ দেখালাম কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রিতে কোনো প্রকার ডোমেন ছাড়া, হোস্টিং ছাড়া কীভাবে ফ্রিতে প্যান্থন থেকে ক্রিয়েট করতে হয় সেটা দেখালাম, এবং পরবর্তীতে বাকি প্রসেসগুলো দেখাবো। তো এটা ছিল প্রথম পার্ট। ধন্যবাদ।